আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই যে আমার ফার্মে আবার নতুন মেহমান চলে আসছে। গতকালকে নিয়ে আসছি, আজকে বয়স 2 দিন। আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আপডেট দিতে পারি নাই। কারণ হচ্ছে আপনারা জানেন আমি একটা জব করি, এই জন্য সকালে চলে যেতে হয়, খুব একটা সময় দিতে পারি না। আমি আজকে আপনাদেরকে ব্রয়লার বা যে কোনো বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় সেই সম্পর্কে জানাবো। বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে কি কি ওষুধ লাগে এবং কীভাবে ব্রুডিং করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলবো আজকে। তো ফার্মের জন্য প্রাথমিক অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়া সেটা হচ্ছে ব্রুডিং। আর এই ব্রুডিং যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে দেখবেন যে কোনো রোগ বালাই বেশি এবং প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে না। আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে ওইরকম প্রতিরোধ হচ্ছে না, কারণ ব্রুডিং অবস্থায় যদি এটার শরীর শক্তভুক্ত এবং নাভি যদি ভালো করে না শুকায় তাহলে এগুলা সমস্যা দেখা দেয়। তো ফার্মে প্রচণ্ড গরম, দেখছেন চারদিকে একদম পর্দা লাগানো, প্রচণ্ড গরম। এই জন্য আমি 2টা ব্রুডার ব্যবহার করছি। এই জন্য প্রচণ্ড গরম। আর দিনের বেলা তো ব্রুডার প্রয়োজনীয় হয় না, এত গরম। আর শীতের দিন আপনাদেরকে মিনিমাম এখানে 2000 বাচ্চা আছে, 2000 বাচ্চার জন্য আপনাদের 4টা ব্রুডার ব্যবহার করতে হবে। তাহলে আপনি শীতের সময় বাচ্চা ব্রুডিং করতে পারবেন। এভাবে এখন আমি যেভাবে করছি এভাবে কিন্তু আপনি গরম ছাড়া শীতে করতে পারবেন না। এটা গরমের দিনের জন্য আমি একসাথে করে ফেলেছি। আর যদি শীতের দিন হয় তাহলে এটা এরকম ব্রুডার 2টা আছে, এরকম 4টা লাগবে। 500 করে বাচ্চা ব্রুডিং করবেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, বাচ্চার মাংস উৎপাদন করেন আর ডিমের জন্য বলেন, সবটুকুই ভালো হবে। আর তাহলে আমি মূল আলোচনা চলে আসি। আজকের মূল আলোচনা হচ্ছে বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয় এবং ব্রুডিংয়ে কী ওষুধ ব্যবহার করতে হয়। তো বাচ্চা যখন আপনারা ব্রুডিং করবেন তখন বাচ্চার ব্রুডিং সেটটা আগে রেডি করবেন। ব্রুডিংটা রেডি করার বাচ্চা আনার 1 থেকে 2 ঘন্টা আগে এই লাইটগুলো, যে লাইটগুলো জ্বলে আছে, এটা পেপার বিছায় লাইটগুলো জ্বালায় রাখবেন। জ্বালায় রাখলে কী হবে, আপনার এই ব্রুডিংয়ের জায়গাটা গরম হয়ে থাকবে। আবার যখন বাচ্চা এনে ছাড়বেন তখন বাচ্চাগুলা আপনার আরাম পাবে এবং তাদের শরীরটা শক্তপোক্ত হবে। আর হচ্ছে ব্রুডিংয়ে ছাড়ার আগে আপনারা অবশ্যই পানি তৈরি করে রাখবেন। আর ব্রুডিংয়ে ছাড়ার আগে যে পানি বা ওষুধ ব্যবহার করবেন তা হচ্ছে লাইসোবিট হচ্ছে প্রথম। এটা যদি না পান বা সমস্যা থাকে তাহলে আপনি গ্লুকোজ বা স্যালাইন, এর যদি না হয় তাহলে চিনির পানি, এগুলো দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় 2 ঘন্টা আপনি পানি দেওয়ার পরে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। অ্যান্টিবায়োটিক হিসাবে আমি সেফা 1 এবং রেনামক্স
এই দুইটা ইউজ করি। এই দুইটা হচ্ছে সকালে সেফাওয়ান আর রাত্রে রেনামক্স দিতে পারেন, বা দুইটা একসাথে মিশিয়েও দিতে পারেন, তাহলে রেজাল্ট ভালো হবে। সেফাওয়ানের ক্ষেত্রে 3 লিটারে 1 গ্রাম, আর হচ্ছে রেনামক্সের মাত্রা হচ্ছে 2 লিটারে 1 গ্রাম বা 1 লিটারে 1 গ্রাম দিয়ে আপনারা সকালে আর বিকালে পানি দিবেন, সন্ধ্যাবেলা, আর দুপুরবেলা শুধু সাদা পানি দিবেন। এইভাবে 3 থেকে 5 দিন আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, তাহলে বাচ্চার নাভি শুকিয়ে যাবে এবং বাচ্চা শক্তি পাবে। তারপর হচ্ছে আপনি 3 দিনের পরে 2 দিন আপনি থায়াবিন ইউজ করতে পারেন। থায়াবিনটা হচ্ছে বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং আপনার থায়াবিনে অনেক কাজ করে, থায়াবিনে অনেক কাজের। এটা হচ্ছে আপনার বাচ্চা যদি কোনো প্যারালাইজড হয় না, ছোটোবেলা বোঝা যায় না, বড় হইলে হয়, তো আপনি যদি এখন খাওয়ান তাহলে এটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা কম থাকে। তো থায়াবিনটা খাওয়াবেন 2 থেকে 3 দিন। 5 দিনের দিন আপনি রানীক্ষেত ভ্যাকসিন দিবেন, আর ভ্যাকসিনটা সবসময় রাতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সকালেও দেওয়া যায়, সকালের চাইতে রাতে ভালো হয়। আর আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনারা ভিটামিন সি জাতীয় একটা ওষুধ ব্যবহার করতে পারেন, যেরকম AD3 আছে, ভিটামিন জাতীয় এরকম একটা ওষুধ ব্যবহার করবেন আপনার ভ্যাকসিন দেওয়ার পরে, তাহলে বাচ্চা অ্যান্টিবডি তৈরি হবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো এই হচ্ছে 5 দিনের ওষুধ। 5 দিন আপনি ব্রিডিং করলেই আপনার ব্রয়লার মুরগি গরমের দিন এনাফ। 5 দিন পর্যন্ত আপনি যদি ব্রিডিং করতে পারেন তাহলে আপনার বাচ্চা ইনশাল্লাহ আশা করা যায়, আমি যেভাবে বলছি ওই যদি ব্রিডিং করেন তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর হচ্ছে আরেকটা কথা, যে আপনারা এটা আসলে শৌখিন কোনো কিছু না, এটা হচ্ছে বিজনেস। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যত খরচ কমায় নিয়ে আসতে পারেন। আমি আপনাদের হয়তো অল্প ওষুধের কথা বলছি এই জন্য যে বেশি ওষুধ আপনি যতই ব্যবহার করেন না কেন, আসলে ওইটা ওইরকম যুক্তিযুক্ত না। আপনার বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে আপনার বাচ্চার কোনো ওষুধের দরকার নেই। আর যেটা বেসিক ওষুধগুলো, যেটা না হলেই নয়, এই ওষুধগুলো আপনাকে খাওয়াইতে হবে, যেগুলো আমি নাম বললাম। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই আমার মাদার এগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানা থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।